বাংলাদেশি সৌদি প্রবাসীরা সাবধান, যে কোনো সময় ফেঁসে যেতে পারেন আপনিও। বর্তমানে মাদক অভিযানে ধরা পড়লেই মৃত্যু। বিদেশি শ্রমিকরা অবিচারের শিকার হন বলেও অভিযোগ রয়েছে। সৌদি আরবে যে কোনো সময় 50 জনের শিরোচ্ছেদ কার্যকর করা হবে। বন্দী এবং তাদের আত্মীয়স্বজন মিডল ইস্ট আইকে এই তথ্য জানিয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষ দণ্ড কার্যকরের নির্দিষ্ট সময় প্রকাশ করেনি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আফ্রিকান হর্ন অঞ্চলের বাসিন্দা, তারা এখন নাজরান কারাগারে বন্দী। মৃত্যুদণ্ড যে কোনো দিন হতে পারে বলে কর্তৃপক্ষ তাদের জানিয়েছে। এই ব্যক্তিরা ইথিওপিয়া এবং সোমালিয়ার বাসিন্দা। তারা মাদক পাচারের দায়ে দোষী সাব্যস্ত হয়েছে। সৌদি আরবে এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। ইয়েমেনের সীমান্তের কাছে নাজরান কারাগারে তাদের রাখা হয়েছে। উক্ত বন্দীরা জানান, তাদের সাজা শিরোচ্ছেদ শীঘ্রই কার্যকর করা হবে। কয়েক সপ্তাহ আগে কর্তৃপক্ষ তাদের এমনটি জানায়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন দোষী সাব্যস্ত ব্যক্তি সংবাদ মাধ্যমটিকে বলেন, আমাদের বলা হয়েছিল যে ঈদুল আজহার পরপরে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এখন তা শুরু হয়ে গেছে। আমাদের স্বজনদের বিদায় জানাতে বলেছে। মিডল ইস্ট আই যে তালিকা পেয়েছে তাতে দেখা গেছে মৃত্যুদণ্ডপ্রাপ্তের মধ্যে 43 জন ইথিওপিয়ান এবং 13 জন সোমালিয়ান নাগরিক। এই তালিকায় অন্তত 6 জনকে গত 6 মাসের মধ্যে দণ্ড দেওয়া হয়েছে। অনেকেই বহু বছর ধরে বন্দী এবং তাদের মধ্যে কেউ কেউ দাবি করেছে যে তারা কখনোই মাদক পাচারে জড়িত ছিলেন না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, 2025 সালের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে সৌদি আরবের মাদক সংশ্লিষ্ট অভিযোগে অন্তত 52 জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। 2024 সালে সৌদি আরবে মোট 300 জনেরও বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। মানবাধিকার সংস্থাগুলো সৌদি আরবের এই দণ্ডনীয় ও বিচার প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন তুলে আসছে, বিশেষ করে যেখানে বিদেশি শ্রমিকরা অবিচারের শিকার হন বলেও অভিযোগ রয়েছে। গত মাসে কমপক্ষে 6 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, বাকিদের শিরোচ্ছেদের আয়োজন চলছে। প্রবাসী ভাইদেরকে বলবো, আপনারা সাবধান এবং সতর্ক হয়ে চলাফেরা করবেন, কারণ আপনিও যদি মাদক অভিযানে ধরা পড়েন আপনারও মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে। তাই সাবধান হয়ে চলাফেরা করবেন এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন নিত্য নতুন আপডেট খবরগুলো জানার জন্য।